যানজটের নগরী ঢাকা বর্তমানে কিন্তু ব্যাটারি চালিত রিকশা যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এই নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। চলুন শুনে আসি সাধারণ মানুষ এই বিষয়ে কি বলছেন। সমস্যাগুলো আছে হচ্ছে অনেক স্পিডে চলে, কিন্তু যে সুবিধাগুলো আমি পাইছি সেটা হচ্ছে আমি অনেক অল্প সময় আসতে পারছি। আর ব্যাটারি চালিত রিক্সা একটু নিচু হয়, উঠতে সুবিধা হয়, আর অন্য রিক্সাগুলো হচ্ছে একটু উঠতে সমস্যা হয়। আপনার পরিবারে কয়জন লোকজন আছে? আমাদের পরিবারে আছে 8 জন। আমার শারীরিক সমস্যায় এই গাড়ি চলাইতে পারি, আর অন্য কাজে কিছু করতে পারি না। কিস্তি ভাই একটা গাড়ি নিছি। রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। দুর্ঘটনাও ঘটছে অহরহ। গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের আদেশ দিয়েছিলেন। কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা হাইকোর্টের নির্দেশ অমান্য করে রাস্তায় নেমে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। এতে করে কোথাও কোথাও তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। রাজধানীর কয়েকটি স্থান ঘুরে দেখলাম, কেউ কেউ ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের পক্ষে মত দিয়েছেন, আবার কেউ কেউ এটি বন্ধের বিষয়ে জোর দিয়েছেন। যাত্রীরা বলছেন ব্যাটারি চালিত রিকশায় অল্প সময়ের মধ্যে কম টাকায় তারা গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারছেন। আবার কেউ কেউ বলছেন এই রিকশা দ্রুত গতিতে যাওয়ার ফলে সড়কে ঝুঁকি বেড়ে গেছে। আমি কমফোর্ট ফিল করি পায়ে চালিত রিকশায়। ব্যাটারি চালিত রিকশায় কখনো কমফোর্ট করি নাই, একই কারণে করি নাই, ওটা অনেক রিস্কি। তাড়াতাড়ি যাতায়াত করে, ঠিক আছে, কিন্তু এটা জিনিসটা কি যে উপরে না চললেই হয়, সাধারণভাবে গলিগুলিতে চলে কোনো সমস্যা নেই। ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা বলছেন পরিবারে একমাত্র উপার্জনকারী ব্যক্তি হচ্ছেন তিনি। বয়সের ভার এবং শারীরিক অক্ষমতার কারণেই তাকে এই পেশা বেছে নিতে হয়েছে। এখন বর্তমানে যদি এটা বন্ধ হয়ে যায়, তা আমার মতো কিছু মানুষ আছে প্রতিবন্ধী এবং বয়স্ক, এখন খাওয়ার মতো কিছু নাই। হুট করে মানে আমরা একটা কাজ তো পাবো না। চাইলে তো এক জায়গায় গেলে আমাকে 20,000 টাকা বেতন দেবে না, আমাদের সেই যোগ্যতা থাকতে হবে, তাই না? হঠাৎ করে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করে দিলে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়বেন। তাতে করে দেশে অপরাধ প্রবণতা বেড়ে যাবে। তাই এই রিকশা পুরোপুরি বন্ধ না করে নির্দিষ্ট কিছু জায়গায় চালানো যেতে পারে বলে মত প্রকাশ করেছেন অনেকেই। ব্যাটারি চালিত রিকশা সুবিধা অসুবিধা দুটিই রয়েছে। কেউ বলছেন ব্যাটারি চালিত রিকশায় খুব অল্প সময়ে গন্তব্যস্থানে পৌঁছানো যায় এবং কারো পরিবার কিন্তু এটার উপরে নির্ভরশীল। আবার কেউ বলছেন যে পায়ে চালিত রিকশা ঝুঁকি কম। এটির শেষ পর্যায়ে কি হবে সেটি আমরা আগামীতে দেখব। সে পর্যন্ত দেখার জন্য ঢাকা টাইমসের সঙ্গেই থাকুন। তুলনা আফরিন, ঢাকা টাইমস।